কোরআন পড়তেন, এই রমাদান মাস আসলে তো তারা কয়েক দফা কোরআন শেষ করতেন এবং তারাবিতে দাঁড়িয়ে কিয়ামুল লাইল যখন করতেন তখন কোরআনের শুরু থেকে শেষ বারবার তারা তেলাওয়াত করতেন। রাসূল ইতিকাফে বসে শেষ 10 দিন কোরআনের শুরু থেকে বারবার তেলাওয়াত করতেন এবং মানুষদেরকে শোনাতেন। আর জিবরিল আমিন কোরআন পূর্ণাঙ্গভাবে অবতীর্ণ হওয়ার আগ পর্যন্ত এই কদরের রজনীতে কোরআন অবতীর্ণ হয় যে রজনীতে, সেই রজনীতে এসে কোরআন তেলাওয়াত করে রাসূলকে পুরা কোরআন একবার করে শুনিয়ে যেতেন এবং এটা সংরক্ষণের দায়িত্ব আল্লাহ রাব্বুল আলামিন গ্রহণ করেছেন। সুতরাং এই কিতাবটা হচ্ছে মানুষের জন্য এত বেশি হেদায়েত। কিতাব যদি কেউ পড়ে, স্বাভাবিকভাবে এর ব্যাখ্যা অর্থ সহ যদি কেউ পড়ে, তাহলে বুঝতে পারবে কোরআন তাকে কি বিষয়ে নির্দেশনা দিচ্ছে। যেহেতু কোরআনকে বলা হয়েছে এটা হচ্ছে সত্য মিথ্যার পার্থক্যকারী এবং এটা হচ্ছে একটা সুস্পষ্ট বার্তা। সুতরাং যে ব্যক্তি কোরআন পড়বে সে হালালকে মেনে চলবে, হারাম থেকে দূরে থাকবে। যদি কেউ কোরআন পড়ে আর হারাম কাজ করে, তার মানে কোরআন তাকে হেদায়েত দিতে পারে নাই। তার কোরআন পড়ার মধ্যে কোনো সার্থকতা নেই, এতে তার কোনো লাভ হচ্ছে না, তার কোনো উপকার হচ্ছে না। কোরআন পড়ার পরে কেউ মিথ্যা কথা বলল, কেউ হারাম খেল, কেউ অসৎ কাজ করল, কেউ এতিমের সম্পদ